বলো তো, এগুলো এলো কোথা থেকে? আমাকে কেন বকছো তুমি জেঠি? আমি কি ঝামেলা করেছি? সবেতে আমার দোষ কেন হয় এ বাড়িতে? জেঠিমণি, ওকে ধমকাধমকি করে কোনো লাভ নেই। ও দুপুরে কিছু খাইনি, আমি ওকে খাবার টেনে দিয়েছি। কৃষ্ণ, তুই ওর জন্য খাবার আনিয়েছিলিস? কিছু অন্যায় করে ফেলেছি জেঠিমণি? ও একটা ছোট্ট মেয়ে, এই বাড়িতে থাকে, সারাদিন কিছু খাইনি। আর তোমরা এই বাড়িতে ছিলে না যে কাউর কাছে গিয়ে জিজ্ঞেস করবে ওকে খাবার দেওয়ার জন্য। তাই আমি বাইরে থেকে ওর জন্য খাবার নিয়ে এসেছি। জেঠিমণি, একটা সিম্পল জিনিসকে তোমরা এত কমপ্লিকেটেড কেন করে ফেলছো বলো তো? কৃষ্ণ, আমরা অনেকবার ডেকেছিলাম ওকে খাবার জন্য, অনেকবার। কোনো মায়ের ঘরে গিয়েছিল, ওকে খুঁজতে খুঁজে পাইনি। তুই কোথায় খুঁজে পেলি ওকে? সারা বাড়িতে আমি ওকে খুঁজে পাইনি। তখন এই পিছনের স্টোর রুমে আমি খুঁজতে গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছিল। আর কিছু প্রশ্ন আছে তোমাদের? করলে করতে পারো, তবে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি উপরে যেতে পারি। আরেকটা জিনিস এই বাড়িতে আমি নতুন দেখছি, কোনো কিছু হলে তোমরা এখানে একটা খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলছো। কোনো খাপ পঞ্চায়েত বসানো হয়নি কৃষ্ণ, শুধু জানতে চাওয়া হয়েছে এই খাবারগুলো কোথা থেকে এলো। তোর যদি মনে হয় আমরা এতটা নিষ্ঠুর, এতটা হৃদয়হীন, তাহলে যা রান্নাঘরে যা, গিয়ে দেখ এখনো ওর খাবার ঢাকা দেওয়া আছে। লাজু, এমন কথা বলতে নেই রে, দোহাই তোর। এমন কথা শুনলে আমার কেমন লাগে তুই বুঝিস না? লাজু, আমাকে বল না রে, কিছু কি হয়েছে আজ? ওই লোকটা কিছু বলেছে তোকে? ওই লোকটা কিছু বলে থাকলেও তুমি কি করবে? আমাকে পারবে এখান থেকে নিয়ে যেতে? নিয়ে যেতে পারবে? পারবে না তো? এমনি করে বলিস না রে, আমার নিজের ওপর খুব জ্ঞান না হয় জানিস তো। কেমন বেটা ছেলে আমি, বিয়ে করেছি, পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা হয়নি। বাপে যা বলে তা শুনে চুপ করে থাকতে হয়। তবে আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, বিশ্বাস কর। টিচার দিদি আমাকে বলেছে সামনেই মাধ্যমিক দেব, একবার পাস করলে চট করে নিজের জন্য কিছু একটা জুটিয়ে নিতে পারবো। তুই দেখিস, ঠিক পারবো। টিচার দিদিকে? সে একজন আছে গো, ভালো মানুষ, আমাদের বাড়িতেই বাস করে। ও কে হয় তোমার? কেউ হয় না রে, আবার যেন অনেক কিছু হয়। তুমি আমায় ঠিক করে বলো তো বাপু, এর মধ্যে তুমি আমার সতীন নিয়েছো ঘরে? ওরে লাজু, তুই একটা বোকা। তোর সতীন হলে বুঝি আমি তাকে দিদি বলে ডাকবো? হ্যাঁ, একখানা কথা কিন্তু কয়ে দিচ্ছি, যদি আমি শুনেছি তুমি সতীন এনেছো, তাহলে কিন্তু এই লাজু গলায় দড়ি দিয়ে মরবে। লাজু, আর তারপর শাকচুন্নি পেটনি হয়ে তোমার আর সতীনের গাড় মটকাবে। তোর যে তোকে দেখেছে সে তোর ওই চোখ দুকানায় মজেছে, সে কি আর অন্য কারোকে মন দিতে পারে নাকি রে? হ্যাঁ রাজু, তুই মন খারাপ করিস নে রে। দেখ, এইতে তোর আর আমাদের দুজনেরই খুব কঠিন সময়। তোকে যেমন করে হোক আশ্রয়খানা রাখতে হবে, বুঝতে পেরেছিস? আর আমাকেও নিজেকে তৈরি করে নিতে হবে বাপের হাতের বাইরে গিয়ে কিছু একটা করবার জন্যে। রাজু,
দেখিস আমরা সংসার করব, খুব শিগগিরই আমরা দুজনে মিলে সংসার করব, তুই দেখিস। আচ্ছা মা, আমি কি প্রেম আলাপটা ইংরেজিতেই করবো? হে ভগবান, তার মানে এটাও বাদ? আচ্ছা মা, তুমি কি স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হবে? একে ছেলের বউ করে আনলে তোমাকে কিন্তু তাই করতে হবে, ভেবে নাও কিন্তু। আর আমাকেও বলো, আমাকেও তোমার সঙ্গে ভর্তি হতে হবে, নইলে বাড়িতে অত ইংরেজি কথা বলার অভ্যস্ত কারণ নেই। দেখেছিস দেখেছিস অনুপম ভাইকে দেখেছিস? ও কিন্তু এইরকম ভাবে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা একটা করে খুঁত বার করছে। আম্মা, কথাটা কিন্তু কৃষ্ণ ঠিকই বলেছে। এই শালিনী মেয়েটা ইংরেজিতে ওরকম ভাবে খামোখা কেন কথা বলছিল কে জানে। না, কি ভাবলো ইংরেজিতে কথা বললে বেশি মাত্রায় ইমপ্রেস করা যায় নাকি? বুঝলাম, তোমাদের সবার আপত্তি আছে তাই তো? আচ্ছা শোনো, সামনের রবিবার কিন্তু আমাদের নিউ আলিপুরে মেয়ে দেখতে যাওয়া আছে। এই শোন না, এই মেয়েটা না খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান করে, আর দেখতেও খুব ভালো। আমি শিওর একে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমিও গাইব সঙ্গে। মজা করা সব সময় তোরা আবার শুরু করলি।